ফার্স্ট পার্টি মালিক একদম একজন ব্যাংকারে ইউজ করা যদি একটা প্রাইভেট এসইউভি কিনতে চান তাহলে এই গাড়িটা দেখেন। মানে এখনো পর্যন্ত বলা যায় রিকন্ডিশন গাড়িটাই আপনাদেরকে দেখাচ্ছি, ওই রকম কন্ডিশনে কিন্তু আজকের এই গাড়িটা আজকে কাকার মাধ্যমে দেখবো। এটা একেবারে খুব কম চলা গাড়ি, একজন ব্যাংকারের গাড়ি। উনি গাড়িটা নিয়ে মোটেই চালায় নাই এখন পর্যন্ত। অলমোস্ট ইঞ্জিনের যত রকমের যত কিছু আছে সব অরিজিনালে আছে। বিশেষ করে হুন্ডা বেজালের হাইব্রিডের প্রবলেম, এটার হাইব্রিডের অনেক কিছু করা হয়নি, এখন অরিজিনালে আছে। আর এটা কিলো এখনো অরিজিনালে আছে। ও ভদ্রলোক নেওয়ার পরের থেকে উনি বললো যে আমি 1.5-2 মাস গাড়ি চালাই, এরপর আমি থুয়ে দিচ্ছি, আমার গাড়ি চালানোর প্রয়োজন হয় নাই। এবারে আপনাদের হাতে আসছে, এখন দর্শকদের হাতে যাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো দেখেন ইঞ্জিন রুমটা কিন্তু খুব চমৎকার আছে, ব্যাটারি ব্রেক ডিস্ক এগুলো সবই আপনারা চেক করে নিতে পারবেন। এবং ডুয়াল ক্লাসের যে প্রবলেমটা এই গাড়িগুলোতে ন্যাচারালি হয়, এই গাড়িটাতে সেটা পাবেন না। কি কারণে? এখনো অরিজিনাল আছে। 14 মডেল 19-এর রেজিস্ট্রেশন, 14 মডেল 19-এর রেজিস্ট্রেশন। আপনি গাড়ির ভিতরের লোকগুলা দেখেন, একদম দেখেন নতুনের অনেক সবকিছু রয়ে গেছে, গাড়িটা ইউজই হয় নাই। আচ্ছা, এটা কি 19-এর রেজিস্ট্রেশন না 21-এর রেজিস্ট্রেশন? 19-এর রেজিস্ট্রেশন। 21-এ মামুন 21-এ না 21-এর রেজিস্ট্রেশন, সরি 21-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, আরো 2 বছর পরে হইছে আর কি। হ্যাঁ 21-এর রেজিস্ট্রেশন। আচ্ছা দেখেন আমরা সামনে দেখেন লোকগুলা দেখেন, একেবারে A1 কন্ডিশন। মাশাআল্লাহ, স্টিয়ারিং এর ফুশ কন্ট্রোল সব অলমোস্ট কাজ করে। এবং আপনারা যদি দেখেন এখানে ফেব্রিক্সও কিন্তু খুবই কমফোর্টেবল, আর এটা খুব আরামদায়ক, সিট অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল, এখন এটা তেমন একটা বেশি ব্যবহার হয় নাই, অরিজিনাল অবস্থায় আছে যা আছে as it is। জি। চাকাগুলোর কি অবস্থা কাকা? চাকাগুলো এখনো গাড়ির সাথে যেগুলো আসছে এগুলো রয়েছে, চেঞ্জ হয় না, না অরিজিনাল অবস্থা আছে। দেখেন এখানে নিকেল দেওয়া আছে, উপরে নিকেল কেসিং আছে, লাইটের লাইট গুলো কিন্তু অরিজিনাল। 21 সিরিয়াল 21-এর রেজিস্ট্রেশন গাড়ি। তো 14 মডেলের হোন্ডা ভেজেল আপনারা যদি দেখেন কালারটা কিন্তু পাল কালার পাচ্ছেন, এবং ভিতরে হিউজ একটা স্পেস পাবেন, যেটা হাইব্রিড এডিশন, শুধুমাত্র অকটেন প্লাস হাইব্রিড সিস্টেমই চলে গাড়িটা। এবং আপনারা যদি দেখেন এখানে কাভারটা এখনো পর্যন্ত নতুনই আছে বলা যায়, তাই না? as it is যা যেভাবে ছিল সবকিছু। এই গাড়িটা ইউজ হয় না, গাড়ি এখনো A1 কন্ডিশনে আছে মাশাআল্লাহ। সাইড থেকে একদম ইউজ হয় না, অরিজিনাল অবস্থায় আছে। মানে জাপানি গাড়িগুলোর কিন্তু আসলে কন্ডিশনটা টোটালি, এটা বাংলাদেশে তেমন একটা চলে না। উনি বলছে যে আমি 1.5-2 মাসের মতো চালাইছি গাড়ি, এরপর আমার চালানোর প্রয়োজন হয় নাই, গাড়ি থুয়ে রাখছে। মানে আরো গাড়ি ছিল ওইগুলো ইউজ করছে, আর এটা তেমন একটা লাগে না। তো সেই ক্ষেত্রে কিন্তু অলমোস্ট নতুন গাড়ি আপনারা পাচ্ছেন। জাস্ট চিন্তা করেন, এখনো as it is যা যেরকম চাচ্ছিলেন সেরকমই আছে। ড্যাশবোর্ড এরিয়াটা অরিজিনাল 14-এর একদম রিকন্ডিশন এটা যেরকম থাকে ওই রকম আছে। আবার এখানে দেখেন নিকেল কিট গুলো দেওয়া আছে, লুকিং গ্লাস থেকে শুরু করে প্রজেকশন লাইট থেকে শুরু করে। যদি সামনের দিকে আসি, 21 সিরিয়ালের গাড়ি, আবার 21-এর রেজিস্ট্রেশন গাড়ি। মানে আপনি এই রকমের গাড়ি হয়তো প্রতিদিন পাবেন না, আজকে যেমন একটা দেখাচ্ছি কাকার মাধ্যমে। তো কাকা, এই গাড়িটা তাহলে কত টাকা প্রাইজের মধ্যে আমরা দিতে পারবো? এটা 14 মডেল 21-এর রেজিস্ট্রেশন, কাগজপত্র আপডেট, নেওয়ার সাথে সাথে বিআরটিতে নিয়ে আমরা নাম পরিবর্তন করে দিব, মানে মালিকানার সাথে সাথে এক কথা নাম সাথে করে দিব। এই গাড়ির দাম হলো আপনার 15,50,000। 15,50,000। তারপর আপনারা আসেন, আমার ঠিকানা মোতাবেক আসেন, গাড়ি চালাতে সুবিধা পাবেন, 300 ফিটের উপরে হাই স্পিডে চালাতে পারবেন। আমার ঠিকানাটা হলো খিলক্ষেত পূর্ব নামাপাড়া, 300 ফিটের পাশে, বসুন্ধরা কনভেনশন হলের পুরো পাশে। মানে দেখেন আপনি এসইউভি ভেহিকেলের মধ্যে যদি নেন, একদিকে যেমন ফুয়েল সাশ্রয়ী, আর একদিকে মাইলেজ ভালো, কারণ হাইব্রিড ইউনিট হয়, আপনি কিন্তু 18-20 এটাতে পার লিটারের মাইলেজ পাবেনই স্বাভাবিক। যেটা আপনি তেলের গাড়ি নিলে সেটাতে মাইলেজ আসতো সর্বোচ্চ 10-12, মানে 7-8 কিলোমিটার কিন্তু আপনি এক্সট্রা যাইতে পারতেছেন একই ফুয়েলে। আবার গাড়ির ব্রেকিং সিস্টেম খুব ভালো, যেহেতু 4 চাকা ডিস্ক ব্রেক আছে, প্রত্যেকটা দরজা থেকে শুরু করে বডি সেগমেন্ট সবই ওকে। আর দামটা তো কাকা বলেই দিল, এরকম রিজনেবল প্রাইসে এরকম একটা রিজনেবল গাড়ি কিন্তু প্রতিদিন পাওয়া যায় না। হাইব্রিড ডুয়েল ক্লাস একদম অরিজিনালি যেটা গাড়ির সাথে আসছে এটা রয়েছে, এখন পর্যন্ত কাজ করা হয়নি। গাড়ি একদম কম চলা গাড়ি। মাশাআল্লাহ, আমার কথার সাথে কাজে আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা মিল পাবেন, 100 মিল পাবেন ইনশাআল্লাহ মিল পাবেন। আচ্ছা, শুধু এইটাই না, আপনি যদি দেখেন আপনার জন্য কিন্তু অপশন আছে বেশ কয়েকটা। যেমন একটু বড় গাড়ির দিকে যদি যান, একটু লাক্সারিয়াস গাড়ির দিকে যদি যান, আপনার জন্য 2টা গাড়ি আছে। একদিকে আছে হোন্ডা H1 ভিআইপি এডিশন, আবার হোন্ডা H1 এর 12 সিট ভার্সনটাও আছে, যার যেটা লাগে ওইটা কিন্তু নিতে পারেন। যেমন ভিআইপি এডিশন দিয়ে যদি শুরু করি, এই গাড়িটা কিন্তু একটা এক্সেপশনাল গাড়ি। কি কারণে? আপনি যদি দেখেন এই গাড়িটাতে আপনি পেয়ে যাচ্ছেন স্লিপিং সিট 2টা, মানে বিমানে আপনি 70,000 80,000 1 লাখ টাকা খরচ করে একটা সিটে যেই কমফোর্ট ফিল করবেন, জি এই গাড়ির ভিতরে স্থায়ী আছে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়ি নিয়ে ভিজিট করে এই কমফোর্টটা ইনশাআল্লাহ পাবেন। আবার বড় সাইজের এলইডি টিভি আছে, অ্যান্ড্রয়েড সেটও আছে। আর ভিআইপি গাড়ির ভিতরে বিশেষ করে সাইরোটার দরজা সব ক্লোজ করার পরে বাইরের কোনো সাউন্ড কানে আসে না, মানে খুবই একদম সাউন্ডলেস। যখন ঘরের ভিতরে আপনি ড্রয়িং রুমে যেরকম শুয়ে থাকেন সেরকম এটার ভিতরে সে ব্যবস্থা করে বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ। মানে আপনি দেখা গেছে অনেক বেশি রাশের মধ্যে আছেন, শরীর ক্লান্ত,
গালিয়ে যাচ্ছে, ওই ধরনের সিচুয়েশনে এই ধরনের গাড়িতে যদি সফর করেন তাও কিন্তু আপনার কাছে খুবই কমফোর্টেবল লাগবে, দারুণ লাগবে। সো এটা হচ্ছে 16 মডেল 16 রেজিস্ট্রেশন, 16 মডেল 16 রেজিস্ট্রেশন তেলের গাড়ি। তেলের গাড়ি, এখনো তেলে আছে। এই গাড়িটা আমার কাছে আসলে পাবেন। আমার ঠিকানা হলো খিলক্ষেত পূর্ব নামাপাড়া 300 ফিটের সংলগ্ন বসুন্ধরা কনভেনশন হলের পুরো পাশে। কত দাম দিচ্ছেন এটা? দাম হলো 24,50,000। 2650। তারপর আপনারা আসেন 26-এর 50-এর গাড়ি কিনা আপনারা দেখা আমাকে বলবেন। আচ্ছা, এই পাশে যেটা আছে এটা কি ওটার চাইতে একটু কমই হবে? হ্যাঁ, এটা হলো আপনার 13 মডেল 13 রেজিস্ট্রেশন 12 সিট। 12 সিটের গাড়ি। আবার এটা হলো কমার্শিয়াল যারা ব্যবহার করবে ওদের জন্য এই গাড়িগুলো একদম পারফেক্ট প্রযোজ্য। দেখেন এর আগে যেটা দেখাইছি ওটা কিন্তু পার্সোনালের জন্য বেস্ট। জি, এটা ব্যক্তিগত গাড়ি যদি রাখতে চান লাক্সারি, আর এটা যদি নাকি আপনার কমার্শিয়াল ব্যবহার করেন, কমার্শিয়ালের জন্য আমার থেকে অনেকেই গাড়ি নিয়ে গেছে। আমি এই পর্যন্ত অনেক গাড়ি দিছি আল্লাহর রহমতে। আর এই গাড়িগুলো আমি পাচ্ছি হলো আমাদের ওই যে গুলশান মোড়ে আমার কিছু কাস্টমার আছে, কাস্টমারের মাধ্যমে আমি গাড়িগুলো পাচ্ছি। নতুন গাড়ি নিচে দেখে এই পুরাতন গাড়িগুলো ছেড়ে দিতে আছে। তবে গাড়ির নামেই পুরাতন, কাজে কিন্তু এখন নতুনের মতোই আছে। এই ইউজড কার মার্কেটে বলা যায় বেস্ট পসিবল গাড়ি, তাই ইনশাআল্লাহ। আর ভিতরে কন্ডিশনে কিন্তু সবগুলো গাড়িরই সেরাদের সেরা। মানে আপনি বাছাই করা সেরা গাড়িটা যদি খুঁজে থাকেন এই গাড়িগুলো হতে পারে আপনাদের জন্য একটা। জি, সো হোন্ডা এটা হচ্ছে 13 যারা মডেল। ভাড়ার ব্যবসা করবেন তাদের জন্য এই গাড়িটা বেস্ট। তো 13 মডেল 12 সিটের গাড়ি, আবার 13 তে রেজিস্ট্রেশন হয়েছে। এটাও অকটেন ডিভেন বা তেলের কার। এটা পাচ্ছেন ব্ল্যাক কালার, এর আগেরটা ছিল সিলভার, তার আগেরটা ছিল হোয়াইট কালার। এটা কত টাকা প্রাইস? এই গাড়ির দাম হলো আপনার 16,50,000। 16,50,000 টাকা। জি, তাহলে 13 মডেল 13 রেজিস্ট্রেশন তেলের গাড়ি, 12 সিটের গাড়ি মাত্র 16,50,000। 16,50,000। এটা কি ফাইনাল প্রাইস না আর একটু কম? না, আমরা এসে দেখেন 16,50,000-এর গাড়ি কিনা আমরা দেখে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন। অবশ্যই অবশ্যই। আমি বললে তো আর হবে না। আর আমি দেশি গাড়ি নিও না এবং আমি দেশি গাড়ি কাউকে দিও না। মানে ভালো গাড়িগুলো বাছাই করা গাড়িগুলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো কাকাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন বা ভিডিওতে গাড়িগুলো দেখলেন। 3টা গাড়ি নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে, সেখানে দেখে নিতে পারেন আপনারা। আর এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করলাম। তারপরও অনেক কথাই বলার আছে যেটা সামনাসামনি বলাই ভালো, চোখের সামনে দেখাই ভালো। ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।